হ্যালো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হলো। তোমাদের যেটা প্রথমে দেখালাম, ব্যাগটা গোছানো হয়ে গেছে। এই যে আমাদের সব লোকজন, ওই যে বিহানের বাবা, ওই যে বিহানের ম্যাম, মা। বাবা কোথায় গেল? ওই যে বাবা, ওই যে আমার ছেলের বান্ধবীর মা। তো আমরা সবাই চললাম দার্জিলিং। তোমরা আমাদের ব্লগ দেখতে থাকো, পাটে পাটে আসবে। তো চলো, এখন উত্তরপাড়া স্টেশন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। কামরূপ এক্সপ্রেস ঢুকে গেছে, আমরা এই ট্রেনটাতেই যাব। তো এটা ছিল ওই বিকেলে 5:30 6টা নাগাদ। আমার এখন মনে পড়ছে না, এডিট করার সময় ওরকমই হবে। তো সন্ধ্যাবেলার ট্রেন, তো এই ট্রেনটাতেই আমরা গেছি। তো আমাদের ট্রেন ঢুকছে এখন। আমরা প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমাদের 3 জনের কাছেই পাহাড়টা প্রথম কাছ থেকে দেখা। ফোনে তো ছবি অনেকেই দেখেছি, ভিডিও প্রচুর দেখেছি, সেই টানেই আর কি চলে আসা। তারপর চলে গেলাম, ট্রেনে উঠলাম, সোজা ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ, ট্রেন একটু একটু করে এগিয়ে চলেছে, যেন গন্তব্যস্থল কখন আসবে সেই অপেক্ষাই করে যাচ্ছি আমরা। পুরো রাতটা আমরা ট্রেনে, কারণ ওই 5:30 6টায় ছাড়লে পরের দিন সকালবেলায় শিলিগুড়িতে নামাবে। শিলিগুড়ি না, নিউ জলপাইগুড়িতে নামাবে। আমার বারবার এই শিলিগুড়ি বেরিয়ে যায়, নিউ জলপাইগুড়িটা কেন জানি না। আমি ওখানেও তাই বলছিলাম। পুকু দেখো ওপরের টিফিন খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আমরা খাবার দাবার সব নিয়েই উঠেছিলাম ট্রেনে, বাড়ি থেকে রান্না করেই নিয়ে এসেছিলাম, যাতে আর যাওয়ার সময় প্রবলেম না হয়। আসার সময় একটা দেখা যাবে, তো যাওয়ার সময় যাতে প্রবলেম না হয়, তো আমরা বাড়ির থেকে সবাই রান্না করে নিয়ে এসেছিলাম। অনেক কিছু করেছিলাম। আমার ছেলের টিচারের মা করেছিল চিকেন, ভাত, আমি করেছিলাম রুটি আর পনিরের একটা মানে দুধ পনির, যেটা পুকু ভালোবাসে খেতে, মালাই পনিরের মতন করে নিয়ে এসেছিলাম। পুকু তো মাংস ভাত পেয়ে গেছে, আর কোনো কথাই নেই, ওরা আর কিছু চাই না। আর আমরা সব কিছুতেই অল্প অল্প খেয়েছিলাম। এই তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি, মানে ভোর 3:32। জানি না তোমরা কি দেখতে পাবে, 3:32 বাজে। যাই হোক, এখন ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে কিষানগঞ্জ। তো আমি সত্যি কথা বলতে, আমার কোনো সময় ট্রেনে একেবারে ঘুম আসে না, আজও আসেনি। কন্টিনিউ জায়গা। এইখানে আমার মাঝখানে সিট ছিল, মাঝখানের সিট এই যে ফাঁকা পড়ে আছে, দেখো। বাকি সবাই ঘুমাচ্ছে, যে পুকুর ও জেগে, মানে পুকুরও যেহেতু এটা ফার্স্ট টাইম, পুকুর যদিও আসছে আমারটাতে। আর আমার যেহেতু অনেকবারই হয়েছে, কিন্তু আমার এই সেম জিনিসটাই হয়, আমার ঘুম আসে না। ট্রেনটা চলে আর এরকম আওয়াজে আমার একদম ঘুম আসে না। তা আমি জানলার ধারে একটি মেয়ে, যার সিট ছিল, ওর সাথে, ও দেখলাম জেগে রয়েছে, তো আমিও বসে আছি। এখন কিষানগঞ্জ পৌঁছেছে, এখনও প্রায় 2 ঘন্টা বাকি নিউ জলপাইগুড়ি যেতে। দেখতে থাকো, এখন 3:33 হলো। ট্রেনটা কন্টিনিউ চলে যাচ্ছে, আস্তে আস্তে ভোর হওয়াটাও দেখতে পাবো। তো সকাল হয়ে গেছে, 5:30 নাগাদ, একদম ডট টাইমে ট্রেন আমাদের পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি, আমাদের গন্তব্য স্টেশনে। এখানে প্রচুর গাড়ি। আমরা কিন্তু অলরেডি আগে হোটেল বুক করেই এসেছি, যাতে বাচ্চাদের নিয়ে প্রবলেম না হয়। আর শুধু গাড়িটা বুক করিনি, কারণ আমরা জানতাম, এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া আছেই, সব কিছুতে ইউটিউব তো আমাদের সাহায্য করেই, যে কোথায় কিভাবে গাড়ি ধরতে হয়। হোটেলটাও করা যেত যদিও, কিন্তু আমরা আগেই বুক করে এসেছি শুধু বাচ্চাদের জন্য। কিন্তু গাড়ি এখানে প্রচুর আছে। এখানে আমরা শেয়ার কারে করে চলে গেছিলাম দার্জিলিং। যখন এখান দিয়ে উঠছি, এইসব অভিজ্ঞতা একেবারে আমার প্রথম। তখন দূরে পাহাড়টা শুধু ছাওয়া দেখতে পাচ্ছি, সেটা দেখেই যেন মন ভরে যাচ্ছে। আর এটা ইমেজে আসছে যে আমরা ওই যেটা ছাওয়া দেখছি সেখানে গিয়ে আমরা থাকবো, ওখান থেকে আমরা আবার নিচটা দেখতে পাবো। এটা ভেবেই যেন মনটা ভরে যাচ্ছে। প্রায় 3-4 ঘন্টার জার্নি কিন্তু এখানে হয়। একটু একটু করে ওপরে উঠছি, আর পাহাড়টা ওপর দিকে কমছে, আর নিচের দিকে খাদটা তত বাড়ছে। পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো কতটা সুন্দর। এক পাশে পাহাড় আর এক পাশে গভীর খাদ। এই খাদের মাঝখানে আবার ছোট ছোট করে কিন্তু অনেক বাড়ি, দোকান, অনেক রকম রেস্টুরেন্ট কিন্তু সুন্দর সুন্দর তৈরি করা রয়েছে একদম ধার দিয়ে। প্রচুর নেই, কিন্তু মাঝে মাঝেই আছে। যেখানে ছোট ছোট কিছু জনবসতি আছে, সেসব জায়গাগুলোতেই রয়েছে। যেমন এখনই দেখতে পাচ্ছ জায়গাগুলো, এখানে কিন্তু ছোট ছোট বাড়ি, দোকান, অনেক কিছুই রয়েছে। একদম খাদের মধ্যেই সুন্দর করে ওরা পিলার দিয়ে মানে গড়ে তুলেছে ওই জায়গাটা।
তারপরে আবার সেই একই রকম খাদ শুরু, আর প্রত্যেকটা জায়গায় একটু করে বাঁক, মানে যখনই পাহাড়টা ঘুরে ঘুরে গাড়িটা উঠছে ওপর দিকে সেরকম বাঁক ঘুরে ঘুরে। আমার কাছে এই অভিজ্ঞতাটা এত সুন্দর, তোমাদের সাথে এডিট করলাম অনেক দিন পর আমি ভিডিওটা ছাড়ছি, বুঝতেই পারছো। আমার অনেক ছবি ফটো আগেই আমি তোমাদের সাথে শর্টে শেয়ার করে দিয়েছি, যেহেতু আমরা গেছিলাম কালী পুজোর সময়। আর ছাড়ছি এখন ভিডিওটা, মানে এডিটটা পরে করছি। তো এখন মনে হচ্ছে আবার যেন ছুটে সেখানে চলে যাই। পাহাড় কে কে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগে গেছে, এতটা পাহাড় যে যেন মনে হচ্ছে আবার যাই, প্রত্যেক বছর যাই পাহাড়ে কোথাও না কোথাও। জানি না আমার বরের আমার ছেলের সবারই ভালো লেগেছে, জানি না প্রত্যেকবার যাওয়া হবে কি না, কিন্তু ওর কাছে বলেছি আমার কিচ্ছু চাই না, বারবার আমাদের পাহাড়ে ঘুরতে নিয়ে যেও। পাহাড়ে দেখতে দেখতে কিন্তু আমরা সব কিছুই প্রায় দেখে নিয়েছি যখন উঠছিলাম। এই 3.5-4 ঘন্টা রাস্তাটা আমার একেবারেই মনে হয়নি, কারণ এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে 4 ঘন্টা কেন, আমি 10 ঘন্টা ধরেও যেতে পারবো। এই দেখো টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা আমরা যাওয়ার সময়ই দেখে নিয়েছি, আবার তোমাদের সুন্দর করে দেখাবো নিশ্চয়ই। আমরা রুমে পৌঁছে গেছি, এই রুমটাই আমরা নিয়েছিলাম, কেমন হলো জানিও। আমরা কিন্তু ভিউ রুম নেইনি, এমনি রুমই নিয়েছি, তো আমাদের সেটাই দেখালাম যেটা ভিউ রুম নয়, যেহেতু সারাদিন থাকবো না, ভিউ রুমের কোনো রকম প্রয়োজনই নেই। খুব আনন্দ করছিলাম, ঢুকে প্রথমে রেস্ট নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম ঘুরতে। চলো দেখতে থাকো, যতটা চেষ্টা করব তোমাদের দেখানোর, কারণ আমার যাওয়ার দিনই সিমটা খারাপ হয়ে গেছে, সেই কারণে সেইভাবে ভিডিও করা হয়নি। তো তোমরা তো দেখতেই পেলে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি এখানে 7 পয়েন্টটা দেখতে, কারণ আমরা একটা দিনও নষ্ট করতে চাই না, যেহেতু ঘুরবো। এই যে পুকুর, সামনে পুকুর বাবা। এখন আমরা ফার্স্টে এসেছি হচ্ছে জু, অনেক ওপরে, এখানে যাই আসবো, জানি অনেকেই হয়তো এসছো, আমরা আসিনি আগে। তো যেখানেই যাব প্রচুর এরকম রাস্তা দিয়ে, এই যে রাস্তা নিচের দিকে নেমে গেছে, এরকম উঠে তারপর ওপরের দিকে উঠতে হয়। আর নামার সময়ও অতটাই কষ্ট যখন নামতে হয়। তো দেখতেই পাচ্ছ অতটা রাস্তা, প্লাস ওরকম একটা সিঁড়ি ছিল, আরও এখানে বাকি, মানে কন্টিনিউ শুধু আমরা উঠেই যাচ্ছি। পা দুটোয় আর কিছু নেই। এক তো সারা রাত ঘুমাইনি ট্রেনে, তার উপরে মানে কাল দিয়ে যে আমরা জেগেছি, তো জেগেই আছি। জানি না হোটেলে গিয়ে যখন ঘুমাবো কি অবস্থা হবে আমাদের। দেখো চলো, আমরা সেদিনই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেই গাড়িটা আমাদের 7 পয়েন্ট ঘুরিয়ে দিয়েছিল। আশেপাশে লোকাল সব পয়েন্টগুলো আমরা প্রায় ঘুরে নিয়েছি। এটা প্রথম গেছিলাম জুতে বাইরে টিকিট কেটে, ওই 20 টাকা মতন হয়তো টিকিট কেটেই ঢুকতে ছিল, যদিও কুকুরদের টিকিট কিন্তু লাগে না। আর রেড প্যান্ডা এখানে স্পেশাল, তাই রেড প্যান্ডাটাই ভিডিও করলাম, আর বাকি যা মোটামুটি ছিল সবই আমাদের এখানে জুতেও রয়েছে, তাই সেভাবে আর ভিডিও করিনি, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। দার্জিলিংটা পুরো দেখাবো বলে কথা ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ রেড প্যান্ডা কত কিউট, ওটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম ভিডিওতে, ভীষণ ভালো লাগছিল। আর জুটাও এখানে খুব সুন্দর, কিন্তু ওই রাস্তাগুলো সব ওপরে উঠছে নয় নিচে নামছে, হয় ওপরের দিকে উঠতে উঠতে যাবে আর নামতে নামতে নিচের দিকে আসবে, এরকমই রাস্তা। পায়ে প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু গিয়ে প্রকৃতি দেখলে সব ব্যথা কিন্তু দূর হয়ে যায়। রেড প্যান্টার একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, বাচ্চারা খুব আনন্দ করছিল, দেখো কি মিষ্টি লাগছে দেখতে। তো আমরা তো খুব আনন্দ করেছি, পুকুর খুব ইচ্ছা ছিল গিয়ে ওখানে রেড প্যান্ডা দেখবে। যাই হোক, এখন তো সব ইউটিউবে সার্চ করে করে দেখে দেখে যায় না, তো যেই কারণে ওইরকমভাবে মানে সামনে থেকে দেখার আগ্রহটা প্রচুর ছিল। তো সামনে থেকে এগুলোই দেখছিলাম। আর জুতে আরও অনেক কিছুই ছিল, সবই আমরা দেখে এসেছিলাম। এটা একটা ভাল্লুক ছিল, এটাকে যাওয়ার সময় দেখতে পাইনি, কোথাও লুকিয়েছিল, এখন আসার সময় দেখলাম বেরিয়েছে। আরও অনেক কিছু ভেতরে ছিল, সবই মোটামুটি আমরা দেখে এসেছি। তো দেখতে থাকো, এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারটাও ছিল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে চিত্রা টি গার্ডেন। এই দোকানগুলোতে টি টেস্ট করিয়ে টি নেওয়া যায়। এই হচ্ছে সেই টি গার্ডেন যেখানে আমরা এখন আছি। আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখতেই পাচ্ছ, যতটুকু দেখতে পাচ্ছ এখন, আমরা সকালে পুরোটাই দেখেছি। তো ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন ওই নিচটায় যাব। আলোটা কমে গেল কেন? এই সিঁড়িগুলো দিয়ে প্রত্যেকটা জায়গায় সিঁড়ি এরকম। তো আমরা ওই নিচে যাব, ওই নিচে গিয়ে আমরা ছবি তুলবো, দেখবো চা বাগান। এসো,
তুমি ওখান দিয়ে নামতে গেছো? না দাদা দাঁড়াও। আজ मैं ऊपर আর সেই একই आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना। এটা হচ্ছে দার্জিলিংয়ের সিস্টার নিবেদিতার বাড়ি। এটাও একটা এখন ভিউ পয়েন্ট, ভীষণই সুন্দর একটা বাড়ি, ভীষণ সুন্দর, অনেক উঁচু। আর এই উঁচুতে গিয়ে মেঘের মধ্যে অনুভব করলাম যেটা পাহাড় থেকে মেঘ নিচে নেমে এসছে, মানে মেঘ নিচে, ওই জন্যই আমি গানটা করছিলাম আসমা নিচে আজমায় উপর। তো ওখান থেকে নেমে এসছে মেঘ, মেঘটা নিচে ছিল, মেঘ আমাদের গা ছুঁয়ে যাচ্ছিল আর আমরা ছিলাম অনেক ওপরে। এটা হয়ে গেল জায়গায় সব দাঁড়িয়ে পড়ো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 3টে, 3:30 হবে। আমরা চলে এসেছি টাইগার হিল। টাইগার হিলের একদম ওপর থেকে দেখো পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে। এখানেই কিছুক্ষণ পর কাঞ্চনজঙ্ঘা দেখবো আমরা, সানরাইজ দেখবো। দাঁড়িয়ে আছি, তাই প্রচুর লোক এখানে এসে দাঁড়িয়ে আছে, প্রচুর, পুরো অন্ধকার যেহেতু এদিকটা। তো এখান থেকেই সবাই দেখে, দেখো লাইন দিয়ে লোকজন সব দাঁড়িয়ে আছে। জানি না, আলো ফুটলে তোমাদের ভালো করে দেখাবো আমি। সূর্যটা দেখ বাবা উঠছে। দেখে নে পরে বড় হয়ে আসতে পারবি কিনা, বাবার সঙ্গে ভালো করে এনজয় করে নে বাবু। হ্যাঁ, ঠান্ডা তো লাগবে, কিন্তু কষ্ট করতে হবে না। তুই এটা পড়বি? হ্যাঁ তুই পারছিস। সূর্যটা দেখো শুধু, সেই লাগে, এই লাগছে, হেভি লাগিয়ে না। আর এইসব জিনিস কিছু দাঁড়িয়ে সবাই দেখতে পারে না। ও চোখ জুড়িয়ে আগে দেখি তো আর ফোন। আমরা ঠিক সময় এসেছি বলো। হ্যাঁ 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 যাও। স্বর্গে থাকার মতন অনুভূতি হচ্ছিল, বিশ্বাস করো। সামনে থেকে সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের আলো প্রথম পড়া, এই মেঘগুলো এত নিচে, এত সুন্দরভাবে যেন মনে হয় ভেজা তুলোর মতো সাজানো। চোখ জাস্ট জুড়িয়ে গেছে দার্জিলিং দেখে। দার্জিলিংয়ে যদি যখন কেউ আসবে অবশ্যই টাইগার হিলটা যেও, অবশ্যই এটা দেখো। একটু ভোরবেলা উঠে যেতে হয় ঠিকই, কিন্তু সারা দিনের মানে আমার তো মনে হচ্ছে যেন সারা জীবনের সব কিছু দুঃখ সব দূর। এত সুন্দর কাছ থেকে সূর্য ওঠা দেখা, ভীষণ ভালো লাগছিল। আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধি রাখবো, আবার সেকেন্ড পার্ট আসবে তোমাদের জন্য। আজকের এই দার্জিলিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো, চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমার কাছে প্রথম পাহাড় দেখা আমার বরের ছেলের সবারই, আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি সেকেন্ড পার্ট অবশ্যই নিয়ে আসবো, মানে সেকেন্ড পার্টে আমি ভিডিওটা শেষ করব। আজকে টাইগার হিল অবধি থাক, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।